আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ডলি কবির। আজকে আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বিরন চালের পুলি পিঠা কিংবা নারকেল পিঠা। লেটেরা এটা বিরন চালের গুঁড়ি দিয়ে বানায়। খুবই সহজ এবং ঝটপট তৈরি কাজে পিঠাটা, এবং পিঠাটা খেতেও অনেক মজা। এখানে আমি বিরন চালের গুঁড়ি রেখে দিয়েছি, যেটা বাংলাদেশ থেকে আমার ভাই এবং মা পাঠায়। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেশের খাবার এবং দেশের পিঠের স্বাদটা আমি এখানে লন্ডনে বেশেও খেতে পারি। তাদের জন্য এখানে আমি নিয়েছি নারকেল, যেটা আমি গুড় দিয়ে ভেজে নিয়েছি। তিল, যে তিলটা কাঁচা তিল, এটা আলাদায় পাওয়া যায়। তারপর এটাকে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি ফ্রাই প্যানে 4-5 মিনিট, এবং কিছু লবণ দেব গুঁড়ির মধ্যে, এবং গুঁড়িটা মাখানোর জন্য এখানে পানি লাগবে। তাহলে চলুন আমরা প্রথমে পিঠার ডোটা তৈরি করে নিই। প্রথমে আমি নারকেল এবং নারকেলের সাথে তেলের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেলের ছেলে পিঠা তিলের গুঁড়োটা না দিলেও পারবেন, কিন্তু তিলের গুঁড়োটা দিলে এটা মজা অনেক টেস্টি হয়। এটা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনি কিংবা গুড় এটাও আপনাদের পছন্দ মতো দেবেন। দেখুন কীরকম সুন্দর হয়ে গেছে। এখন আমি এটা দুটা তৈরি করে নিচ্ছি। প্রথমে এখানে আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি এবং এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি পানিটা দেব অল্প অল্প করে, নর্মাল সাদা পানি, এটা গরম না। আস্তে আস্তে পানিটা দিয়ে আমি পুলি পিঠার ডোটা তৈরি করে নেব। দেখুন আমার ডোটা আস্তে আস্তে রেডি হয়ে যাচ্ছে। আমার ডোটা বানানো হয়ে গেছে। আমি এখন একটা একটা করে পিঠাটা বানিয়ে নেব। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এটা হাতের মাধ্যমে এরকম করে নিয়ে তারপর চেপে দিয়ে ভিতরে নারকেল ঢুকিয়ে মুখটা বন্ধ করে নেবেন। তারপর এটাকে তেলে ভাজা হয়। এই পিঠাটা খেতে অনেক মজা। এটাতে চাইলে খেজুর গুঁড়ো দিতে পারবেন। তিল দিলে এর ফ্লেভারটা অনেক টেস্টি হয়, যেটা আমরা বাংলাদেশে খেতাম। আমার মা বানাতে খুব মজা করে। আমার মার কাছ থেকে শেখায় পিঠাটা। আমি একটা পিঠা এখানে বানিয়ে রেখে দিয়েছি। এখন এক এক করে বাকিগুলো বানিয়ে নিচ্ছি। একে একে আমার সবগুলো পিঠা বানানো হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও পিঠাগুলো। এরকম করে হ্যান্ড দিয়ে বানিয়ে তারপর সাইডটা বন্ধ করে হাত দিয়ে এবং আঙুলের সাহায্যে এরকম ডিজাইন করে নেবেন। দেখুন আমি পিঠাগুলো বানিয়ে রেখেছি। এখন আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই হ্যান্ড দিয়ে এরকম করে চেপে চেপে বানাতে হয়। তারপর এটার মধ্যে নারকেল এবং তিলের পুরটা দিয়ে দেবেন। দিয়ে আস্তে আস্তে করে এই তো মুখটা বন্ধ করে তারপর সাইডটা একটু ডিজাইন করে দেবেন। আমার বিরন চালের পিঠাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এর মধ্যে এখন পিঠাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পর এক সাইড করে ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার সবগুলো পিঠা একসাথে দেওয়া হয়ে যাবে। দিয়ে দিচ্ছি। এখন আমি একটা একটা করে উল্টিয়ে নেব। এই আমার পিঠা এক সাইড হয়ে যাচ্ছে। আমি পিঠাগুলো উল্টিয়ে নিচ্ছি। দেখুন কীরকম সুন্দর হয় পিঠাগুলো। খেতেও অনেক মজা। এটা বিকালে কিংবা সকালে চায়ের সাথে খেতে পারবে। ঝটপট পিঠাটা তৈরি করা যায়। আমি এটা বিকালে আজকে চায়ের সাথে খাবো। আপনারাও ট্রাই করবেন।
10 মিনিট পর উল্টে পাল্টে আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি একটা একটা করে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। দেখুন পিঠাগুলো কেমন সুন্দর ফুলে উঠেছে। আমি একটা জালির মধ্যে রেখে দিচ্ছি যাতে অতিরিক্ত তেলটা পড়ে যায়। অনেক সুন্দর পিঠা হয়েছে, খেতেও অনেক মজা। এই আমি আমার সবগুলো পিঠা তুলে নিচ্ছি। তারপর একটা প্লেটের মধ্যে আমি আপনাদেরকে পরিবেশন করে দেব। রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি একটা পিঠা। দেখুন তিলের পিঠা, খেতেও অনেক মজা। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আরও নতুন নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অনেক অনেক ধন্যবাদ আমার ভাইকে, যে অনেক কষ্ট করে বাংলাদেশ থেকে আমার জন্য খাবারের জিনিসগুলো পাঠায়। ওকে ভাইয়া, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।